আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আমার এই 35 বছর বয়সে আমি কাউকে মানে এইরকম দেখি নাই। আমি আমার জীবনে আমি অনেক এমপি মন্ত্রীরা দেখেছি সারা বাংলাদেশে, কিন্তু আমাদের 6 মাসের এমপি যা করে গেলেন, আসলে ইতিহাস হিসাবে এগুলি আমরা রেখেছি বা থাকবে সারা দেশের মানুষের কাছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, উনি যে 6 মাস ছিলেন, এই 6 মাসে উনি অনেকেই কাজ করেছেন, আবার অনেকেরই মানে ধারণা অনেকের ক্ষতি করেছেন। কিন্তু আমরার ধারণা কি, যে আমরা জানি যতটুকু সুমন ভাই কারো ক্ষতি করেন নাই উপকার ছাড়া। আর আসলে উনি উপকার করছেন বিদায়ী মানুষের সুরতো ওনার বেশি। যাই হোক, এখন সুমন ভাইয়ের যে পজিশন বা যে পরিস্থিতিতে আছেন, সুমন ভাই সবাই জানেন সুমন ভাই কারাগারে আছেন। আসলে আমরা ওনার মুক্তি দাবি করছি, বিশেষ করে যাতে ওনাকে মুক্তি দেওয়া হয়। ওনার জন্য আমাদের চুনারঘাট মাধবপুরবাসী খুবই অচল। আমরা চাই দ্রুতভাবে সুমন ভাইকে মুক্তি দেওয়া হোক। আমরা জানি যে আমরা কি হারিয়েছি বা কি হারাতে যাচ্ছি। সুমন ভাইয়ের তো কিছু করলেন, সুমন ভাইয়ের জন্য আজকে মানুষ কোথায়? এত ভালোবাসা দেখালেন, এখন কোথায় আপনাদের ভালোবাসা? আসলে দয়া করে সুমন ভাইয়ের কাছে এখন আপনাদের ঋণ পরিশোধ করার পালা। সুমন ভাইয়ের কাছে আমরা চুনারঘাট মাধবপুরবাসীরা ঋণী। এই ঋণ পরিশোধ করার মতন একটা সুযোগ সুবিধা আমরা পেয়েছি। এই জন্য আমি সবার কাছে চাচ্ছি যে সবাই রাজপথে নামুন, মানববন্ধন করুন, সুমন ভাইকে মুক্ত করে আনুন। আমাদের চুনারঘাট মাধবপুরে যাতে অনেক উপহার হবে। আমাদের যে পাহাড়টিতে উনি অনেক কাজ করেছেন। আজকে দেখবেন আপনারা, পর্যটকরা অনেক জায়গা থেকে আসেন ঘোরার জন্য, দেখে যান। আর কি বলবো ভাই, যে যার গুণের কোনো শেষ নাই, উনি অনেক গুণে গুণান্বিত মানুষ। আর উনি একজন ভালো মানুষ, এটা আমরা জানি। ওনাকে মুক্ত করে দেওয়া হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ।